অবশ্যই দেখো এই চাকরি প্রার্থীদের যে আন্দোলন তাতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তন্ময় এসছেন, তিনি কিন্তু এখানে কয়েদির বেশে এসছেন আন্দোলন করতে এবং তার হাতে বেরি পায়ে বেরি এবং চেন রয়েছে। তন্ময়, আজকে এই বেশে কেন এসছেন আর এই যে মুখ্য সচিবের সঙ্গে যাচ্ছেন আপনাদের টিম আলোচনা করতে, তাতে কি মনে হয় কোনো সমাধান হবে? দাবি কি থাকছে? দেখুন, প্রথমত দাবি তো আমাদের একটাই ছিল যে আমরা যারা যোগ্য তারা যাতে ন্যায় বিচারটা পায়, আর আপনাদের কাছে যে যোগ্য শিক্ষকদের যে তালিকাটা রয়েছে সেই ভেরিফাইড একটা লিস্ট আমরা চাইছি। এবং আমাদের যে সম্মানটা আপনারা হানি করেছেন, সম্মানটা যেভাবে রাস্তার ধুলে মিশিয়ে দিয়েছেন, যেভাবে একজন জেলের কয়েদির মতো দুর্ব্যবহার করে গিয়েছেন, যেভাবে আপনারা চাইছেন নিয়োগ কর্তৃপক্ষ এবং এই রাজ্যের যারা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, যারা রেকমেন্ডেশন দিলেন, যাদের মারফত এগুলো হলো, তাদের আজকের হঠাৎ করে মনে হলো যে যতজন রিক্রুটমেন্ট হয়েছে সবাই আজকের অযোগ্য। এটা আপনার কোন ভাবনায়, কোন চিন্তায়, কোন মানে ইয়েতে আপনার মনে হলো যে সবাই অযোগ্য? এটা কিভাবে আপনি ভাবতে পারেন, কিভাবে আপনি বলতে পারেন? আপনার কাছে তো লিস্ট রয়েছে, আপনি কিভাবে পারলেন যে যারা যোগ্য তাদের সাথে এরকম একটা জেলের কয়েদির মতো করে দুর্ব্যবহার করতে? আপনি কিভাবে পারছেন? আপনি একটা এত বড় একটা জায়গায় রয়েছেন, আপনি একজন রাজ্যের একটা মুখ্যমন্ত্রী, আপনার ভাবনা এরকমটা আসে কি করে যে একটা পরীক্ষায় যতজন রিক্রুটমেন্ট হলো সবাই অযোগ্য হয়ে যায়? এটা কোন ভাবনায় আসছে? আপনি এটুকু ভাবছেন কি করে যে মেধাটাকে এরকমভাবে বেড়ি দিয়ে আটকে রাখা যায়? সেই জন্য আপনি প্রতীকী পড়ে এসেছেন, কিন্তু এই যে মুখ্য সচিবের সঙ্গে আজকে বৈঠক, তাদের সমাধান বেরোবে মনে হয়? চেষ্টা করা হচ্ছে, আমাদের প্রতিনিধি দল গিয়েছেন, আশা করব একটা ভালো কিছু আসবে উঠে। ভালো কিছু আসবে উঠে। আরও অনেকে রয়েছেন, আপনার মনে হচ্ছে যে সমাধান সূত্র পাবেন এই যে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে গেছে? দেখা যাক, ওনারা তো আলোচনা করতে আছে, আলোচনা করার আসার পরে সমাধান সূত্র তো আমাদের সুপ্রিম কোর্টে আছে। রিভিউয়ের মাধ্যমেই আমরা যোগ্য সম্মান এবং যোগ্য চাকরিটা ফিরে পাবো। সেইখানেই যথেষ্ট প্রমাণ দিয়ে আমাদের তালিকা দিয়ে এবং সরকারকে সেখানে বলুক যে এরা যোগ্য, এদের মধ্যে কোনো অ্যালিগেশন নেই, এদেরকে পুনর্বহাল করুক, তাহলেই আমরা সমাধান সূত্র পাবো। আজকে তাহলে নবান্ন অভিযানে কি দাবি নিয়ে এস? আজকে নবান্ন অভিযানে সরকারের কাছে এটাই দাবি যে রিভিউকে আমাদের স্ট্রং করে এবং আমাদের যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে পেশ করুক এবং আমাদের পাবলিক ডোমেনে আমাদেরকেও দিক। সরকার সেটা করছে না এবং যেভাবেই হোক আমাদের প্রধান দাবি, যেভাবেই হোক আপনি পুনর্বহাল করুন যোগ্য শিক্ষকদের। যেভাবেই হোক পুনর্বহাল করুন যোগ্য শিক্ষকদের, সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে তারা আপাতত আশাবাদী যে মুখ্য সচিবের সঙ্গে দেখা করলে হয়তো কোনো সমাধান সূত্র বেরোতে পারে, কিন্তু কী সমাধান সূত্র, কী আলোচনা হবে সেদিকে সবাই তাকিয়ে রয়েছে এবং সেদিকে তাকিয়েই আপাতত আমরা দেখতে পাচ্ছি জিটি রোডের ওপরে আকাশে মেঘ ঘনিয়েছে, কিন্তু যাদের ভবিষ্যতের আকাশে এই মেঘ ঘনিয়ে এসছে তারা অবস্থান করছেন এই রাস্তাতেই। 20 জনের এই প্রতিনিধি দল, যে দলে 18 জন চাকরিহারা শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী তারা রয়েছেন, তারা নবান্নে যাচ্ছেন এবং মুখ্য সচিবের সঙ্গে দেখা করার অনুমতি তারা পেয়েছেন।